বন্ধুরা আজকের গল্প দুই বউ। ওই গো টুনি, কোথায় গেলে? বাইরে এসে দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি হলো, তাড়াতাড়ি এসো। কি হলো টুনা, তুমি বরের বেশে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার পাশে ওটা কে? শোনো টুনি, আমি আবার একটা বিয়ে করেছি। এর নাম মালতী। আজ থেকে এ আমাদের সঙ্গেই থাকবে। কি বলছো কি? তুমি আবার বিয়ে করেছো মানে? হায় হায়, আমার কপাল পুড়ল গো, আমার কপাল পুড়ল। আমার সন্তান নেই বলে তুমি আবার বিয়ে করবে? এই মেয়ে, তুই আর ছেলে পেলি না? তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে কেন এলি এখানে? তুই জানতিস না এর বাড়িতে একটা বউ আছে? আমি সব জেনে এখানে এসেছি। শোনো, আমি সংসার ভাঙতে আসিনি, বরং আমি সংসার করতে এসেছি। দিদি তুমি রাগ করো না, আমরা সবাই মিলেমিশে থাকবো এখানে। খবরদার তুই আমাকে দিদি বলে ডাকবি না। টুনি, পাগলামি করো না। আমি মানছি তোমাকে আগে জানানোর দরকার ছিল, কিন্তু কি আর করার, তুমি মালতীকে মেনে নাও। টুনা অনেকক্ষণ টুনিকে বোঝাতে থাকে। এক পর্যায়ে টুনি মালতীর সঙ্গে থাকতে রাজি হয় ও বলতে লাগলো, ঠিক আছে, আমি মালতীকে মেনে নিলাম, বাসায় এসো তোমরা। এরপর ওরা তিনজন বাসায় চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনা টুনিকে বলতে লাগলো, শোনো টুনি, আমি কাজের জন্য শহরে যাব, তোমরা দুজনে বাসায় সাবধানে থাকবে। আর টুনি, মালতীর সঙ্গে একেবারেই ঝগড়া করবে না, কেমন? টুনা, তোমার কি মনে হয় আমি সবসময় ঝগড়া করি? তোমার এই গুণধর বউ তো আগেই শুরু করে, বুঝেছো? ছি ছি দিদি, তুমি কি বলছো এসব? তুমি জানো না মিথ্যা বলা মহাপাপ? আমি তোমার সব কথা শুনি, যাতে ঝগড়া না লাগে, বুঝেছো? আর তুমি কিনা আমাকেই দোষ দিচ্ছ। হয়েছে হয়েছে, এবার তোমরা একটু চুপ করো। তোমাদের কথা শুনতে গেলে আমার শহরে যাওয়া আর হবে না। এরপর টুনা বাসা থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর টুনা শহরে পৌঁছে গেল। শহরে পৌঁছে টুনা রাস্তা পারাপার করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ঠিক ওই সময় টুনির প্রতিবেশী কাকলি ওই জায়গায় উপস্থিত ছিল। কাকলি টুনাকে দেখতে পায়। কাকলি টুনাকে কোনো রকমে তার বাসায় নিয়ে আসে ও বলতে লাগলো, টুনি, মালতী তোরা কোথায়? তোরা বাসার বাইরে আয়, তোদের তো সর্বনাশ হয়ে গেছে। কাকলির এমন কথা শুনে টুনি ও মালতী বাসার বাইরে বেরিয়ে আসে ও তারা দেখলো টুনা মরে পড়ে আছে। টুনি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, টুনা, তোমার কি হয়ে গেল? তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে? টুনা, চোখ খোলো, টুনা চোখ খোলো। টুনা, তুমি তো বলেছিলে আমার সঙ্গে সারা জীবন থাকবে, এখন তোমার কি হয়ে গেল? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এখন আমার কি হবে টুনা? কিছুক্ষণ পর ওরা তিনজন মিলে টুনার অন্তিম সংস্কারের কাজ সম্পূর্ণ করলো ও তারা বাসায় ফিরে এলো। বাসায় এসে টুনি মালতীকে বলতে লাগলো, তোর জন্য আজ টুনা মারা গিয়েছে, অপয়া অলক্ষী মেয়ে একটা। তুই আমাদের বাসায় আসার পর থেকেই আমাদের বাসায় অন্ধকার ছায়া নেমে এসেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। শোনো দিদি, চলে যাব মানে? এই বাসায় যতটা অধিকার তোমার আছে, ঠিক ততটাই অধিকার আমারও আছে। তাই আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। তোমার সমস্যা হলে তুমি এই বাসা ছেড়ে চলে যেতে পারো। তোমার যদি আমার সঙ্গে থাকতে কষ্ট হয়, তাহলে তুমি আমাকে সবকিছু ভাগ করে দাও, আমি আলাদা থাকবো, বুঝেছো? ঠিক আছে, আমি তোকে সবকিছু ভাগ করে দিচ্ছি। এরপর টুনি বাসার সব কিছু মালতীকে ভাগ করে দেয়। মালতী টুনির বাসার পাশেই আর একটা বাসা তৈরি করে ও তারা দুজনে আলাদা আলাদা বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।